সমুদ্রের পানি শেষ হবে, তরলতা সব শেষ হয়ে যাবে, মালিকের প্রশংসা লেখা শেষ হবে না রে। এই জন্য কবি বলেন, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, সব কালি শেষ হবে, কলম পুড়িয়ে যাবে, শেষ হবে না প্রভু তবু নাম শান, লেখা হলো না বুঝি তবু নাম শান। ঠিক ঠিক, যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সে তাই তোমার সৃষ্টি, কি বা প্রশংসা লিখিব তোমার, তুমি সব কানে বিরাজমান, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। তারা বরা রাতে জ্যোৎস্নার আলোতে ভাবলাম লিখিব তব গুণগান, ভাবলাম লিখিব তব গুণগান। এই কথাগুলি যে বললাম, এখন যে আমি কবিতাটা বললাম সেটাও কোরআনের কথা। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। এই আয়াতের মধ্যে কথাগুলি আল্লাহ তুলে ধরেন, সমুদ্রের সব পানি যদি কালি বানানো হয়, আর বৃক্ষরাজি দিয়া যদি, সমস্ত পৃথিবীর গাছ দিয়া যদি কলম বানানো হয় রে, আমার মালিকের প্রশংসা শেষ হবে না। এই যুবক ভাই, রব্বে কারীম বলেন জান্নাত আমি দিব, কিন্তু শর্ত হলো, এক নাম্বার হলো ঈমান। জোরে কয়, এক নাম্বার হলো ঈমান। আর ঈমান যদি আনো তাহলে অবশ্যই তোমার উপরে পরীক্ষা আসবে। কথা হয় না? একটু আওয়াজ দেন, বিরক্ত লাগতেছে। যুবক ভাইরা, যদি ইমানদার নিজের দাবি করে, আল্লাহর কসম আমাদের উপরে পরীক্ষা আসবে, কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে রে। পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ায় আসছে, আমাদের আকীদা আগে আপনারা জানা দরকার। আমাদের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তারা মাসুম ছিল। সুবহানাল্লাহ বলুন, নবীদের কোনো গুনাহ আছে? নবীরা হলো মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এইটা হলো আমাদের আকীদা। দুই নাম্বার হলো আমাদের আকীদা হলো নবীরা হলো জিন্দা। এরপরও আমাদের ব্যাপারে আপনাদের কাছে মিথ্যা কিছু তহমত দিয়ে আমাদেরকে দূরে সরাইতে চায়। কারা দূরে সরাইতে চায়? যারা আপনাদের কাছে ছাগলার মোরগ নেয়, এরা অপবাদ দেয়, এই নবীদের কথা শুনো না, এরা নবীরে মানে না। অথচ আমরা নবীরে জিন্দা নবী বলে বিশ্বাস করি রে। আমার নবীরে যদি কেউ সালাম দেয়, নবী তার জবান দিয়া সালামের উত্তর দেয়। আমরা সালাম দিলে নবী নিজ কানে সালাম শুনে, এটা আমাদের আকীদা। আমাদের আকীদা হলো নবী নিষ্পাপ। এই নিষ্পাপ নবীদেরকেও আমার আল্লাহ ছাড়ে নাই, তাদের উপরও পরীক্ষা দিছে। নবীর তরিকায় জীবন যাপন করব। আল্লাহ বলেন, যদি আমার হুকুম না মানস, আমার তরিকায় না চলস, বান্দারে দুনিয়ার জমিনে আমি তোরে গজব দিয়া মারব না। কারণ মারব না, আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করে গেছে। আল্লাহর নবী বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার কোন উম্মতকে গুনার কারণে ডাইরেক্ট ধ্বংস কইরা দিয়েন না। এই জন্য আকাম কোকামের পিএইচডি করার পরেও মালিক গজব দিয়া মারে না। আল্লাহ কয়, মানুষ তোরে বানাইছি গোলামির জন্য, গাছকে আমি গোলামির জন্য বানাই না।
পাখিকে গোলামির জন্য বানাই নাই, আমি আল্লাহ নদীকে গোলামির জন্য বানাই নাই, কিন্তু গাছে আল্লাহর জিকির করে, মাছে আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে, নদী আল্লাহর জিকির করে, কুল কায়নাত আল্লাহর জিকির করে রে। আল্লাহ বলেন পাখির জবান থেকে যেদিন মিডিয়া ভাই এটা কুরআন না, এটা কুরআন কেন মানুষ মানলি তিনি এমনি আমার দিকে দেখানো ওই দিকে কুরআন এটা নাহানো কুরআন। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। রব্বে কারীম বলেন আমি তোরে বানাইছি গোলামির জন্য, পাখি যদি আমার জিকির না করে মেরে লাই। আল্লাহর জিকির যতক্ষণ করে পাখিরে বাঁচায় রাখে ততক্ষণ। জিকির যদি পাখির জবান থেকে বন্ধ হয় আল্লাহ মেরে ফেলে। গাছের জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় গাছ বাঁচে না। নদীর জবান থেকে যদি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায় নদীটা মরা নদী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো পাখিরে তো আল্লাহর জিকিরের জন্য বানায় নাই, গাছরে তো জিকিরের জন্য বানায়, নদীরে জিকিরের জন্য বানায় নাই, কিন্তু জিকির না করলে তারা বাঁচে না। মানুষকে জিকিরের জন্য বানাইলো, সেই মানুষ আল্লাহর জিকির করে না, মানুষরে তো আল্লাহ মারে না। কথা ঠিক না? এর একটা কারণ হলো বান্দারে তোর জন্য আছে জান্নাত, পাখির জন্য জান্নাত নাই, গাছের জন্য জান্নাত নাই, নদীর জন্য জান্নাত নাই, তোর জন্য জান্নাত, তোর জন্য জাহান্নাম। কথা কয় জান্নাতের ভিতরে রব্বে কারীম বলেন বান্দারে আমি তোর জন্য জান্নাত রাখছি, পাখির জন্য জান্নাত রাখি নাই, তোর জন্য জান্নাত রাখছি। এই জান্নাত পাওয়ার জন্য বলুন শর্ত আছে না? না, এই জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে রে। এক নাম্বার শর্ত হলো বান্দারে ঈমান আনতে হবে। যদি ঈমান আনো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য থাকবে জান্নাতুল ফেরদাউসের বাগান। কথা কয় না? যারা ঈমান আনছে, যারা সৎ কাজ করছে তাদের জন্য কি থাকবে? কথা কয় না? জান্নাতুল ফেরদাউস মানে সবচেয়ে বড় জান্নাতের বাগানটা আল্লাহ তাদের জন্য রাখবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেখানে তারা চিরকাল থাকবে এবং এই স্বাদ নিতে থাকবে। জান্নাত ছেড়ে তারা অন্যথায় যেতে তাদের মন চাবে না। এই জান্নাতি তারা যুগের পর যুগ থাকতেই থাকবে, শুরু আছে শেষ নাই। অন্য জায়গায় যেতেও তাদের মন চাবে না। সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। বলুন যদি আমার রবের কথা লিখতে গেলে, যদি আমার রবের প্রশংসা তোমরা করতেই থাকো, আর আমার রব তোমাদেরকে যে নিয়ামত দিছে জান্নাতুল ফেরদাউস, অসংখ্য নিয়ামত তোমাদেরকে দিছে, যদি আমার রবের প্রশংসা তোমরা লিখতে যাও সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছ গাছালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। ছোট জান্নাতের কথা বলে নাই, বলছে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত। তাহলে মালিক এত নিয়ামত দিবে, সেই মালিকের প্রশংসা করে কি শেষ করা যাবে? কথা হয়।